আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো একটা ব্যাপারে আজকে কথা বলবো। তো বিষয়টা হচ্ছে, আমরা যারা বাপ মায়ের কষ্ট দিই, তো তাদের উদ্দেশ্যে দুইটা কথা। তো কিছুদিন আগে দেখবেন যে এই যে ভূমিকম্প গেছে, সেই ভূমিকম্পতে দেখবেন যার যার প্রিয়জনকে ফালায় রাইখা যে যেমনে পারছে বাঁচার জন্য দৌড়াদৌড়ি করছে, ছোটাছুটি করছে। তো একটা একদম বাস্তব ঘটনা বলি। তো একটা মা, সে গর্ভবতী। তো ডাক্তার তাকে বলছে যে আপনি ভারী কোনো কাজ করতে পারবেন না বা একটু জোরেও হাঁটতে পারবেন না। তো এটা বলার পরে সেই মাটা রেস্টে ছিল। তো যখন ভূমিকম্প হইতাছে তখন যে যেমনে পারছে এমনি ছুটাছুটি করছে। তো সেই মাটা আর দৌড় দেয় নাই বা নিজে বাঁচার জন্য দৌড় পাইরা বাহিরে চলে যায় নাই। সে চিন্তা করছে যে তার গর্ভে যে সন্তানটা আছে সেই সন্তানের ক্ষতি হবে দৌড় দিলে। তো দেখেন, যে সন্তানটা এখনো পৃথিবীতে আসে নাই, সেই সন্তানের জন্য কত মায়া, কত মহব্বত। অথচ আমরা বড় হয়ে কি করি, একটা ছেলে বাপ মায়েরে আমরা বৃদ্ধাশ্রমে রাইখাই। তো খাওয়া দাওয়া ঠিক মতো দেই না, খোঁজ খবর রাখি না। আবার একটা মেয়ে কি করে, দেখবেন একদম বাস্তব ঘটনা এগুলো, যে একটা ছেলের সাথে ধরেন যে রিলেশন সম্পর্ক, অনেক সময় দেখা যায় বিয়েও করে ফেলে। ধরেন যে একটা বখাটে ছেলের, তো অনেক সময় বাপ মা যদি আনতে যায়, তখন সেই মেয়েটা বলে যে তোমাদের চিনি না, তোমরা কারা। তো এমন কষ্ট দেয়। তো একটা সন্তান গর্ভে থাকা অবস্থায় এবং বড় হওয়া পর্যন্ত বাপ মা যে কত কষ্ট করে সন্তানের জন্য, সেটা একমাত্র বাপ মাই জানে। তো আমরা অনেক সময় এই আচরণগুলা করি। ছেলেরা হয়তো দেখা যায় অনেক সময় এই কাজগুলা করি, মেয়েরাও এই কাজগুলা করি। তো আপনারা একটু চিন্তা করবেন যে আপনারা একদিন বাপ মা হবেন, তখন দেখবেন যে একটা সন্তান পালা বা সন্তান লালন পালন করা, বড় করা কত কষ্ট। এবং সেই সন্তানের প্রতি সন্তানের নিয়ে কত কিছু ভাবে একটা বাপ মা। অথচ সন্তানরা বড় হয়ে বাপ মায়ের কষ্ট দেয়, বাপ মায়ের দেখতে পায় না, বৃদ্ধাশ্রমে রাখে, তারপরে খাবার ঠিক মতো দেয় না। মেয়েরা দেখা যায় একটা ছেলের সাথে রিলেশন চইলা যায়, বাপ মার কথা চিন্তা করে না, বা বাপ মায়ে ওই মেয়েটারে ভালোর জন্য আনতে গেলে তখন বাপ মায়েরই বলে তোমরা কারা। তো এই জিনিসগুলো কিন্তু একদম বাস্তব ঘটনা। তো আপনারা যাই হোক এই জিনিসগুলো করবেন না, একটু চিন্তা করবেন, জ্ঞান বুদ্ধি খাটাইবেন। তো আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কেউ কষ্ট পায় থাকে, সেজন্য আমি দুঃখিত। তো আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ যেন আমাদের সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।